এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা বাসি টিভি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, আহলান সাহলান মাহে রমাদান। আশা করি আপনারা সুস্থতার সাথে রমাদানের দিনগুলো অতিবাহিত করছেন। প্রিয় দর্শক, রমাদান প্রতিটা জীবনে, প্রতিটা মুমিনের জীবনে, প্রতিটা ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ এবং দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় দর্শক, রমাদান এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা বললেন, এই রমাদান মাস তো সেই মাস যে মাসে আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি, এবং এটা হচ্ছে সকল মানব জাতির জন্য হেদায়েতের একটি আলো এবং হেদায়েত স্বরূপ এটি কাজ করে। এটাকে বলা হয়েছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং কোরআন এমন একটা গ্রন্থ যেটি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। প্রিয় দর্শক, এই কোরআন কেবলমাত্র মুসলমানদের জন্য নাজিল হয়েছে তা কিন্তু না। এই কোরআন পুরা বিশ্ব এবং বিশ্বে যারা বসবাস করে মানব জাতি, মানব কুল, প্রত্যেকের জন্যই এই কোরআনটা হচ্ছে হেদায়েতের আলোক বর্তিকা। এবং এটি এমন একটি নূর, যে নূর আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন বিশ্বের কোণে কোণে, এবং সেটি সম্পাদিত হয়েছে তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাধ্যমে। প্রিয় দর্শক, মানুষের টোটাল জিন্দিগির মধ্যে যৌবন যে কাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি এমন একটি কাল যে কালে আমরা বলি যে যৌবন কাল হচ্ছে যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। এ কালে, এ সময়ে মানুষ তার নিজকে গড়ে এবং পরবর্তীতে তার এই এক্সপিরিয়েন্সগুলো, অভিজ্ঞতাগুলো সে বিশ্বের মানুষের কল্যাণে, দেশবাসীর কল্যাণে ছড়িয়ে দেয়। প্রিয় দর্শক, এই জন্যই ইসলামও যুবকদেরকে দারুণভাবে মূল্যায়ন করেছে। এবং এই সমস্ত যুবকরা যদি নৈতিকতার বলে বলিয়ান হয়, নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হন, তবেই তো তারা হচ্ছেন সেরা যুবক এবং সর্বোত্তম মানুষ। প্রিয় দর্শক, এই কাজগুলো করতে হবে আমাদের ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। এই জন্যই রমাদানে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করলেন, এবং কোরআন নাজিল হওয়ার কারণে রমাদানও সম্মানিত হলো। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যুবকদের নৈতিক মানোন্নয়নে রমাদানের ভূমিকা অথবা কোরআনের ভূমিকা। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত ব্যক্তিত্বকে। তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ শামন আলী, সম্মানিত সদস্য সচিব, শরিয়া সুপারভাইজারি কমিটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার থেকে গুরুত্বপূর্ণ বাক্যগুলো শুনি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে এনসিসি ব্যাংকের সৌজন্যে, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি, মাওলানা শামন সাহেব, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে বাশির টিভির পক্ষ থেকে আমরা জানাই মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খাইর। আমরা আপনার মাধ্যমে জানতে চাই যে যৌবনকালের সময়টা কিভাবে নির্ণীত হয়, অথবা কতটুকু সময়কে যৌবনকাল বলে, এবং আমরা যদি আমাদের যুবকদেরকে নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ করতে চাই, এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ কী ভূমিকা রাখতে পারে? দেখেন, যৌবনকালটা হচ্ছে মানুষের জীবনের একটা সবচেয়ে শ্রেষ্ঠতম সময় বা অংশ। শিশুকালে তো মানুষ কিছুই বুঝে না, কি কৌশলে গিয়ে কিছুটা বুঝতে পারে। তারপরে যখন যৌবন প্রাপ্ত হয়, যেটাকে আমরা বলি যে একটা পূর্ণ যুবক মানুষ, এখান থেকে নিয়ে 40 বছর পর্যন্ত একটা সময় যেটা প্রায়, সেটাকে আমরা সাধারণত যৌবনকাল ধরে থাকি। এবং ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিসে বিভিন্ন সময় এই যৌবনকালটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখেন, আমরা সেই বিখ্যাত হাদিসের কথা সবাই জানি, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিন ইয়াওমা লা যিল্লা লাহু। 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া নিচে স্থান দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ,
সেই যুবকদেরকে যারা উঠেছে, গড়েছে নিজের জীবনকে আল্লাহর ইবাদতে। এই গুরুত্বটা যেন 7 জনের মধ্যে, 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক। এই যুবকের কত গুরুত্ব দিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই বলেছেন যে ইসলামের যত খিদমত হয়েছে এই যুবকদের মাধ্যমে যত টাকা হয়েছে অন্যদের মাধ্যমে তত টাকা হয় নাই। দেখেন আবু বকরের মতো যারা ইসলাম গ্রহণ করেছে তার বয়স 37 বছর, সে পূর্ণ যুবক। হজরত সবচেয়ে কিশোর বয়সে যৌবন প্রাপ্ত হতে যাচ্ছে 15 বছর বয়সে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তাহলে রসুলের সাথে যত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন প্রথম যুগে, ম্যাক্সিমাম হচ্ছে যুবক। এবং এই যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী শিখিয়ে দিয়েছেন। যুবকদেরকে তিনি নৈতিকভাবে গড়ে তুলেছেন। এবং নৈতিকতার করার জন্য দেখেন আমরা মক্কাতে যেটা দেখতে পাই, যে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত লাভের প্রায় 11.5 বছর পরে, ওনার বয়স যখন 51 বছর, তখন নামাজ ফরজ হয়েছে। এর আগে কিন্তু নামাজ ফরজ হয়নি, নামাজ পড়েছে। তাহলে মুসলমানরা কি করেছে? 5 ওয়াক্ত নামাজ তখন পড়ে নাই, দিনে হয়তো একবার পড়েছে, রাত্রে একবার পড়েছে, কিন্তু সেখানে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবা ঘরের পাশে সাফা মারওয়ার মধ্যখানে দারুল আরকাম ইবনুল আরকামের ঘরে যে সেখানে তালিম দিতেন, শিক্ষা দিতেন, সেখানে নৈতিকতার কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত গ্রহণ করেছেন, তখন তিনি বায়াত গ্রহণ করতেন আল্লাহ নাকজিব, আমরা মিথ্যা কথা বলবো না, লা নাসরিক, আমরা চুরি করব না, আমরা খেয়ানত করব না। এইভাবে নৈতিকতার উপরে ভিত্তি করেই ট্রেনিং দেওয়া হয়েছে এবং এইভাবেই যুবকদেরকে গড়ে তোলা হয়েছে। মুসলিম যুবকদের বা মুসলমানদের একটি সোনালী ইতিহাস আছে, একটা গোল্ডেন হিস্টোরি আছে। এবং এই মুসলমানরাই চারিত্রিক বলে বা নৈতিকতার বলে বলিয়ান হয়ে সারা বিশ্বকে তারা শাসন করেছে বা বিশ্বে তারা রাজত্ব চালিয়েছে। এবং এটা ছিল চারিত্রিক কারণে। কিন্তু আমরা যদি আজকের মুসলমানদের দিকে তাকাই, তাদের জন্য একটা গোল্ডেন হিস্টোরি থাকার পরও তারা কোন মরীচিকার পিছনে ছুটছে, যেখানে না চারিত্রিক কোনো কিছু পাওয়া যায়, না পার্থিব কোনো কিছু, না আখেরাতের কোনো কিছু। সব কিছু কেন মানে তারা একটা গোলমাল পাকিয়ে ফেলে আজকে মুসলিম যুবকরা। আসলে হয়েছে কি, আমরা মুসলিমরা আত্মভোলা জাতি, এক কথায় বলা চলে। দেখেন আমাদের ইতিহাসটা কত সুন্দর এবং কত সাবলীল, কত গৌরবময়, সোনালী ইতিহাস। এবং এই ইতিহাস থেকে আমরা বিচ্যুত হয়ে পড়েছি। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। তো দেখেন, এই যে যুগে যুগে সমাজ বিনির্মাণে ভূমিকা রেখেছে যুবকরাই। আসহাবে কাহাফের কথা আমরা জানি না? সেখানে তো কয়েকজন ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম, কয়েকজন মাত্র যুবক যারা ইসলাম গ্রহণ করেছে এবং পুরো জাতির সাথে যখন দেখতেছে আমরা পারতেছি না, তারা জাতিকে বয়কট করেছে তাদের ঈমান বাঁচানোর জন্য এবং জেনারেশন যেন ঠিক থাকে সেজন্য। কিন্তু এখন আমাদের যুবকরা বিভিন্ন কারণে আমরা হারিয়ে যাচ্ছি। এটা অত্যন্ত, এটার পিছনে অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ হচ্ছে কৃষ্টি কালচার, বিদেশি সভ্যতার আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন। এবং এমন একটা সময় আমাদের দেশ গেছে যেখানে দেখা গেছে বিদেশি সংস্কৃতিকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, দেশীয় সংস্কৃতিকে বয়কট করে প্রাধান্য দেওয়া হয়েছে। এইভাবে দেখা যাচ্ছে যে অনেকগুলা বিষয়ে আমাদের নৈতিকতাকে, বিশেষ করে যুব সমাজের নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে। আমরা সবাই জানি যে একটা কৃষ্টি কালচার চেঞ্জ হতে গেলে 1 যুগ সময় লাগে। আমাদের সময়ে, আপনাদের সময়ে আমি জানি না, আমাদের এলাকায় আব্বা বলে ডাকা হতো, আব্বাকে, ফাদারকে। এবং সেখানে সবচেয়ে আপনি গ্রামে গঞ্জেও আব্বা, বাপু অথবা এই ধরনের সম্বোধন করা হতো। কিন্তু একটা সময় এসে দেখা গেল যে এই আব্বা শব্দটাকে বাদ দিয়ে বাবা নিয়ে আসা হয়। এখনকার জেনারেশনকে আপনি তো আব্বা আপনি শুনতে পাবেন না। আমার নাতি নাতনিদেরকে সেদিন বলতেছে যে বাবা আসে না, আমরা যে বাবা না বলে আব্বা বলো, আব্বা তোমাদের রাখো, তোমাদের যুগে ছিল, এখন তো আমাদের যুগে বাবা। তো এই যে চেঞ্জ, এই চেঞ্জটা এইভাবে করতে 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 আমাদের বিষয়টা আপনি দেখেন যে আমাদের যে কালচার, আমাদের যে সিভিলাইজেশন, মুসলিম উম্মার যে কালচার, সিভিলাইজেশন, এবং এখানে বিনোদনের জন্য যা যা দেয়া আছে সেটা এনাফ। এবং সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে যারা ছিলেন মুসলিম উম্মার কাণ্ডারি, তারা সেটাকে ফলো করতেন। তো কোন পর্যায়ে এসে আমরা সেই কৃষ্টি কালচারকে হারিয়ে ফেললাম? মানে আমাদের যে নৈতিকতার একটা কালচার ছিল,
আমাদের চেয়ে একটা দেশীয় কালচারকে, যেটা কোরআন সুন্নাহর মুখালিফ না বা বিরোধী না, সেটাকে সম্মান করে একটা বিষয় ছিল। এই বাংলাদেশও, আমাদের যে বাংলাদেশি যে কালচারটা, সেটা কিন্তু একসময় সমৃদ্ধ ছিল, যথেষ্ট শালীন, পরিশীলিত ছিল। কিন্তু আমরা এগুলো ছেড়ে দিচ্ছি, দেশীয় কালচারও ছেড়ে দিচ্ছি, ধর্মীয় কালচারও ছেড়ে দিচ্ছি। আমরা ছুটতেছি একটা মরীচিকার পিছনে। কিন্তু দিন শেষে আমরা যখন কোনো কিছু না পাই, যখন দেখি যে হ্যাঁ আমার ছেলেটা তো আর মানুষ রইল না, মেয়েটা তো আর মানুষ রইল না, ইভেন আমাকেও শ্রদ্ধা করে না, আমাকে পাঠিয়ে দিচ্ছে ওল্ড হোমে, তখন একটা জাগে, অনুভূতি জাগে, হায় আমি কেবলমাত্র বস্তুতান্ত্রিক শিক্ষা দিলাম, আমি শিক্ষা দিলাম না কোনো কোরআন এবং সুন্নাহর, যার কারণে সে মানুষে আর পরিণত রইল না। তো কোন প্রেক্ষাপটে আমরা মুরব্বীরা অথবা আমাদের যারা জাতির অভিভাবক, তারা নিজস্ব কালচারকে ছেড়ে দিয়ে বাইরের কালচারকে অনুসন্ধান করছেন বা ফলো করছেন, অথচ তারা দেখতে পাচ্ছেন যে এতে মানে জীবনের খারাপ পরিণতি ছাড়া আর কিছুই না। আসলে এটা হচ্ছে কি, যখন আমরা ধর্মীয় দিক থেকে যেই পিছনে সরে যাবে, সেই গ্যাপটা আবার বিধর্মী বা অন্য সংস্কৃতি সে গ্রহণ করবে। আমাদের মূলত হচ্ছে এটা, আমরা নিজস্ব স্বকীয়তাকে হারাতে হারাতে, এই যে দেখেন এখন আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলে ইউরোপে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে, রুটির সন্ধানে, রুটির আরও উন্নত জীবনের, কিন্তু সেখানে গিয়ে নিজের স্বকীয়তাকে ধরে রাখতে পারতেছে। সেদিন আমি একটা সাক্ষাৎকার দেখলাম, একটা ছেলে তার ওয়াইফকে সে কোনোভাবেই ক্যামেরার সামনে নিয়ে আসলো না। কেন? পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তার ওয়াইফ অন্যভাবে চলে, যেটা আমাদের দেশের মানুষ পছন্দ করে না, এবং তার ছেলে মেয়েগুলো ওইভাবে চলে গেছে। এখন আমরা যদি আমাদের স্বকীয়তাকে নিজেরা ধরে না রাখতে পারি, তাহলে আমার ছেলে মেয়ে কীভাবে ধরে রাখবে? দিন দিন তো আরও ওই দিকে খারাপের দিকে যাচ্ছে। এই জন্য শিক্ষাটা আসতে হবে ঘর থেকে, এবং এইখানে যদি আমরা কার্পণ্য করি, এইখানে যদি আমরা শিথিল হই, তাহলে কিন্তু আমরা কোনোভাবে সাকসেসফুল হতে পারবো না। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এই শিক্ষার ক্ষেত্রে তিনি বলতেছেন, মুরু আওলাদাকুম ওয়াহুম সাবআ সিনিন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য নির্দেশ দিবে, মরু নির্দেশ দাও যখন তারা 7 বছরের, ওয়াজরিবুহুম ওয়াহুম 10 সিনিন, এবং প্রয়োজন হলে তাদেরকে মৃদু আঘাত করবে, শাসন করবে যখন তারা 10 বছরের হবে। কারণ আপনি দেখেন খুবই সাইকোলজিক্যাল ব্যাপার, মানসিক ব্যাপার। আপনি 7 বছরের বাচ্চাকে যদি চড়থাপ্পড় দেন, বকা দেন, তাহলে সে রিয়াক্ট করতে পারবে না, কারণ তার ওই রকম তখন সাহসও হয়নি, সামর্থ্য হয়নি শারীরিকভাবে। কিন্তু 20 বছরের একটা যুবককে আপনি একটা থাপ্পড় দিয়ে দেখেন, সে হয়তো আপনাকে আবার উল্টো থাপ্পড় দিবে বা অনেক কিছু ঘটাবে। এই জন্য ইসলামের যে শিক্ষাগুলা, এটা আপনাকে ছোট থেকেই বড় করে তুলতে হবে। এটা নামাজের মাধ্যমে এটা শুরু, এবং মিথ্যা কথা বলা পরিত্যাগ করা। আপনি যদি নিজে নৈতিকতার আদর্শে হন, তাহলে দেখবেন আপনার ছেলেও আপনাকে অনুসরণ করতেছে। এবং এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু সন্তানই তার স্বাভাবিক মূল্যবোধের উপর জন্মগ্রহণ করে থাকে, ইসলাম। কিন্তু তার বাবা মাই তাকে ইহুদি বানায়, বাবা মাই তাকে খ্রিস্টান বানায়, বাবা মাই তাকে অগ্নিপূজক বানায়। দেখেন আপনি যে এখানে সমাজে যেটা দেখেন, আমাদের সমাজেই লক্ষ্য করেন, যারা সিঙ্গার গায়ক, তাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে গায়কই হয়। যে নায়ক নায়িকা, তার ছেলেমেয়ে মনে করে যার বাবা এরকম করতেছে, আমরা এর চাইতে বড় হব। আবার যে একজন বড় আলেম, তার দেখেন ছেলেমেয়েরা চেষ্টা করে যে আমার বাবার মতো হবো, আমি আলেম হব, এই হব। এই জন্য ঘরের শিক্ষাটাকে আপনাকে নিয়ে আসতে হবে, আমাদের ছেলে মেয়েদের কোমলমতি শিক্ষা দিয়ে তাদেরকে এভাবে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যদি নিজেরাই ভুলে যাই, তাহলে আমরা আমাদের জাতিকে আমরা কীভাবে পথ দেখাবো? এই যে আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেলাম, আমরা কেন পৃথিবীতে আসলাম, কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তার মাকসাদ কি, তার উদ্দেশ্য কি, তার মটো কি, আমাদের ডেস্টিনেশনটা কোথায় যাবে, এগুলো আমরা ভুলে যাওয়ার কারণে মুসলমানরা পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে, আর আখিরাতে তো লাঞ্ছনার। এই জন্য কবি ইকবাল রাহিমাহুল্লাহ উনি খুব বলেছেন, ও জামানা মে তুম মুআজ্জাজ থি, তোমরা সেই সময়ে সম্মানিত ছিলে, তোমরা কোরআনকে আঁকড়ে ধরে, আর আজ তুমি জলিল ও খার হয়ে তারিকে কোরআন হোকর, তোমরা আজকে অপমানিত লাঞ্ছিত হয়েছে কোরআনকে পরিত্যাগ করে। এবং আমাদের সামনে যুবকদের সামনে, এবং আল্লাহ রাসূল তো যুবকদেরকে ভালোবাসতেন, তার কত মানে উত্তম বাণী আছে যুবকদেরকে অ্যাড্রেস করে। তো আল্লাহ রাসূল ছিলেন আমাদের জন্য রোল মডেল, এবং তার জীবনের এমন কোনো দিক নাই যেটা সাহাবায়ে কেরাম এবং তার স্ত্রীগণ খুলে খুলে বর্ণনা করেন নাই। পৃথিবীতে
এমন কোনো ব্যক্তি আর পাওয়া যাবে না যার জীবনের রাত আর দিনে যা কিছু ঘটেছে সব খুলে খুলে বর্ণনা করা আছে, আর কারো ইতিহাস এমনটি আমরা পাইনি এবং ভবিষ্যতে পাওয়া যাবে না। তো এই ধরনের একজন চমৎকার রোল মডেল যার চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মহান একটা রোল মডেল থাকার পরেও আমরা এমন লোকদেরকে রোল মডেল মানছি, বা আমার যুবক ভাইরা আমার বোনেরা মানতেছেন যে মানে চারিত্রিকভাবে বিপর্যস্ত, মদ নারী ইত্যাদি বিষয়ে সে সয়লাভে অভ্যস্ত। তো এই বিষয়গুলো আমরা কিভাবে কাটাতে পারি, এই বিষয়টা আমরা আপনার কাছে শুনবো জাস্ট ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা চলছে যুবকদের নৈতিক মানোন্নয়নে ইসলাম অথবা রামাদান কি ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে। আমরা আপনাদের বলি এখান থেকে যাব না, ওকে, হ্যাঁ ওকে। প্রিয় দর্শক, আপনারা চমৎকার আলোচনা শুনছিলেন যুবকদের নৈতিক মানোন্নয়নে রামাদানের ভূমিকা এই বিষয়ে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথে থাকুন, আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে, আধুনিক সকল সুবিধা। তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই ইসলামী সমাধান অনুষ্ঠানে। এটি নিবেদিত হচ্ছে এনসিসি ব্যাংকের সৌজন্যে, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা চলছে যুবকদের নৈতিক মানোন্নয়নে রামাদানের ভূমিকা বিষয়ে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে মোহতারাম, আমরা শুনছিলাম যে আল্লাহ রাসূল হচ্ছেন রোল মডেল। আমরা এই ধরনের মহান একমাত্র রোল মডেলকে ছেড়ে আমরা অনুসরণ করতেছি এমন কিছু ব্যক্তির যাদের চারিত্রিক নৈতিকতা বলতে তেমন কিছুই নেই। এটি কেন? আসলে এটার পিছনে অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হচ্ছে আমাদের শিক্ষার অভাব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে গড়ে তোলা হয়েছে যুগ যুগ ধরে যে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। এখন চেষ্টা চলতেছে, কারণ একই মায়ের দুইটা সন্তান, একজন যদি মাদ্রাসা যায় তাহলে সে মনে করে যে আমার ভাইটা কাফের হয়ে গেছে, আর আরেকজন স্কুলে গেছে সে বলছে ও তো মোল্লা হয়ে গেছে, ও তো দুনিয়ার কিছু বোঝে না। কিন্তু এই দুইটার সমন্বয় করে যেটা শিক্ষার যে ব্যবস্থাটা, এটা যতক্ষণ পর্যন্ত আমরা না নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত মান পাবো না। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক বিষয়টা। এখন যদি আমাদের দেশেই যদি এরকম কোনো ব্যবস্থাটা গড়ে তোলা হতো, আমাদের সম্পদ যদি আমাদের দেশেই থাকতো, তাহলে আমাদের ছেলেরা তো বাইরে যেত না। একই সাথে আমাদের ধরেন মালয়েশিয়া এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় কাছাকাছি সময় বা তার একটু কম বেশি, কিন্তু তারা কোথায় এগিয়ে গেছে আর আমরা এখানে কত নিচে চলে গেছে। আমি একজন সচিবের সাথে একটা প্রোগ্রামে কথা বলতেছিলাম, তো উনি বললেন যে মালয়েশিয়াতে লোকজনকে তাদের টার্গেট হলো আমাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করবে কিন্তু দেশে এসে কর্মসংস্থান হবে। আর আমাদের দেশের সচিবদের আমাদের চিন্তাভাবনা হলো যে আমাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করে সেখানেই তারা এস্টাবলিশ হবে। এই ধারা যদি থাকে তাহলে আমাদের জেনারেশন তো হারিয়ে যাবে। আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমাদের তো পরবর্তী জেনারেশনকে পাবো না, যারা দুনিয়াতে এস্টাবলিশড হতে পারে কিন্তু আখিরাতে তো নন এস্টাবলিশ হয়ে যাবে। কিন্তু অথচ আল্লাহ তাআলা আমাদের যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দুনিয়ার কল্যাণও আমাদেরকে
চাইতে হবে কিন্তু ঈমানকে সাথে রেখে, নৈতিকতাকে সামনে রেখে। এবং আমরা আমাদের পাঠ্য বইগুলোতে কত লোকের জীবনী পড়ি, সেটা থাকতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যিনি পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহামানব এবং যার এত সম্মান, এবং যাকে পাশ্চাত্য লোকেরাও, পাশ্চাত্যে যারা বসবাস করে তারাও, এবং পাশ্চাত্যের যারা ধারকবাহক তারাও কিন্তু সম্মান করে, যে এবং তিনি ওই যে দি 100 বই দেখেন না, এক্স্যাক্টলি সর্বপ্রথম আল্লাহ রাসূলের নাম। তো তার জীবনী পড়তে আমরা কেন পারি না, বা আমাদের বাধাটা কোথায়? আমার তো মনে হয় যে আমরা মনের দিক থেকে অনেকটা বিকারগ্রস্ত। আমাদের অনেকগুলো কারণ, আমি তার মধ্যে একটা বললাম শিক্ষার ব্যবস্থা আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, সমাজের পরিবেশটাও, আমাদের পরিবেশটা এমন একটা পরিবেশ, জগা খিচুড়ি পরিবেশ, না আছে এখানে ইসলামী পরিবেশ, না আছে মূল্যবোধের পরিবেশ। যে যেভাবে পড়তেছে, আমাদের দেশে আইন অনেক আছে কিন্তু বাস্তবায়ন নাই। আইন যদি শুধু খাতায় থাকে, বাস্তবায়ন না হয়, তাহলে কি আপনি কোনো জাতির উন্নতি হবে? হবে না। এটা আমরা দেখেছি। এখন হয়তো কিছু হচ্ছে, প্রয়োগ হচ্ছে, যখনই যত প্রয়োগ হবে তত অবস্থাটা ভালো হবে। এবং এই সময়টাকে বলা হয়েছে যে আল ইলমু ফিস সিগারে কান নাকশে ফিল হাজারে, ছোট অবস্থায় শিক্ষা, সে শিক্ষাটার নৈতিকতার হোক, যেই শিক্ষাই হোক, এটা পাথরে খোদাই করার মতো, এটা সারা জীবন এটাকে সে বহন করে যাবে। আর শিক্ষাটা যদি বড় বয়সে দেওয়া হয় নৈতিকতার, তাহলে পানিতে যেরকম কলম টানলে কিছু থাকে না, সেরকম অবস্থা হবে। তো শিক্ষাটা আমাদের আসতে হবে গোড়া থেকে। আগে ইসলাম শিক্ষাটা বাধ্যতামূলক ছিল পাঠ্য বইয়ে, কিন্তু এখন সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, অপশনাল করে দেওয়া হয়েছে। এইটাকে বাধ্যতামূলক করতে হবে পাঠ্য বই প্রত্যেক জায়গাতে। এবং সেখানে গিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে, খোলাফায়ে রাশেদিনের জীবনী থেকে, পর্যায়ক্রমে সেটা একদম প্রাইমারি থেকে হাই স্কুল, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গাতে করতে হবে। দেখেন আপনি মিডল ইস্টের বেশ কয়েকটা দেশে দেখেন, শিক্ষা ব্যবস্থাকে তারা এমনভাবে গড়ে তুলেছে যে জেনারেল শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাও সে করে আসতেছে। একজন মাস্টার ডিগ্রি পাস করছে, সাথে সাথে বড় আলেম হয়ে যাচ্ছে। সৌদি আরবে তো এইভাবে সিস্টেম করা হয়েছে যে সে প্রত্যেক বছর কিছু কিছু কোরআনের হেফজ করতে হবে তাকে, এবং এটা লিখিত পরীক্ষা দিতে হবে, মৌখিক পরীক্ষা দিতে হবে, দিয়ে পাশ করতে হবে। এবং দেখা যাচ্ছে যে সে মাস্টার ডিগ্রি যখন পাশ করেছে, ইতিমধ্যে তার প্রায় ম্যাক্সিমাম সূরা কোরআন তার মানে এই সমস্ত দেশে, আমরা মালয়েশিয়ার কথা বলি বা মিডল ইস্টের কথা বলি, তাদের সেখানে বড় ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু নৈতিকতার বলে বলিয়ান ইঞ্জিনিয়ার, বড় ডক্টর হচ্ছে কিন্তু নৈতিকতার বলে বলিয়ান বড় ডক্টর। মুসলিম আমাদের দেশেও বড় ডক্টর আছেন, অনেক ভালো ভালো ডক্টর আছেন, কিন্তু আমরা অনেকটা দেখি তারা সব কমার্শিয়াল, যেখানে তাদের মধ্যে আল্লাহ ভীতি কাজ করে না। এটা শুধু আপনার এই লাইফে না, যে কোনো পেশায় এটা আমরা পাই, যে ডক্টর বলি, ইঞ্জিনিয়ার বলি, ব্যাংকার বলি, এটসেট্রা, যত পেশা আছে, যদি আল্লাহর ভয়টা না থাকে, তাহলে মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীর কোনো সরকারের নেই। এটা আপনি কিভাবে পারবেন? দেখেন হযরত উমরের যে ঘটনা, তিনি যখন অর্ডিন্যান্স করলেন যে কোনো দুধে পানি মেশানো যাবে না, তো একটা মেয়ে, সে তার মা তাকে বলতেছে যে বাবা তুমি একটু পানি দুধে মিশিয়ে দাও না। না, এটা তো আমি পারবো না, কারণ এটা তো উমর নিষেধ করেছেন। মা বলতেছে উমর কি এখানে আছে নাকি? কারণ যে উমর না থাকলে তো আল্লাহ আছে। দেখেন এইটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখছিলেন। তিনি এটা শোনার পরে বাড়িতে এসে বলতেছে আমি তো বৌমা ঠিক করে এসেছি। কোথায়? সাধারণত মেয়েরা জিজ্ঞেস করে যে কোথায় তোমার কোন বংশের, অমুক তমুক, বোধহয় তারা একটু গোয়ালা হবে বা এরকম কিছু হবে, এবং সেখানে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সে যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। এবং ইতিহাসে সাক্ষী দেয় যে এই মেয়ের ঘরের নাতি হলো ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা হিসাবে গণ্য করা হয়। তাহলে দেখেন, আপনার যদি ভিতরটা ঠিক থাকে, মানে ভিত্তিটা যদি মজবুত হয়, সেখানে যদি ইসলামের শিক্ষা দেওয়া হয়, নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, এবং এই নৈতিকতার পরিস্ফুরণ কিন্তু সমাজে অবশ্যই আসবে। এবং যুগে যুগে এইভাবে দেখা যায়। হযরত বায়েজিদ বুস্তামির মায়ের কথা দেখেন না কেন, যে তার সন্তানকে কীভাবে শিক্ষা দিয়েছে, এবং সেই শিক্ষা সে বহন করে না কত বড় অলি আল্লাহ হয়েছে।
এই ধরনের আমরা যদি মনীষীদের জীবনে এই জন্য দেখতে যাই, ইসলামে একজন মায়ের গর্ভে যখন সন্তান থাকে, ওই মা যদি বিদুষী হয় এবং ন্যাক্কারিণী মহিলা হয়, সবসময় কোরআন তেলাওয়াত করে অথবা সৎভাবে সততার সাথে জিন্দিগি যাপন করে ওই মহিলার গর্ভে যে সন্তানটা সে ধারণ করছে তার উপর মানে খুব দারুণভাবে এটা ক্রিয়া করে বা প্রভাব পড়ে, এবং সন্তানটাও সেরকম ভালো হয় আল্লাহর রহমতে। এইটাই বাস্তবতা। সেদিন আমি একটা রিপোর্টে দেখতেছিলাম যে এখন তো এই যে টাইপ মেশিন নাই, উঠেই গেছে। জি। তো যে মহিলারা টাইপ মেশিনে টাইপ করে এবং গর্ভে সন্তান নিয়েও তো মেয়েরা কাজ করে, আর পক্ষান্তরে যে মেয়েরা টাইপ করে না, অন্য অন্য অফিসিয়াল কাজ করেছে, এই সন্তান দেখা যাচ্ছে বড় হওয়ার পরে, জন্ম নেওয়ার পরে ওই যে সন্তানটা এরকম শব্দ শুনে অভ্যস্ত না, সে কোনো একটা শব্দ হলে ভয় পেয়ে যায়, আঁতকে ওঠে। কিন্তু যেই মেয়ের মা টাইপ করেছে এবং গর্ভে ছিল, এ কিন্তু সাধারণ শব্দ শুনে আঁতকে ওঠে না। তো এটা কিন্তু প্রভাব পড়ে তার গর্ভে থাকা অবস্থায়। এজন্যই তো একজন মা যখন হতে যাবে, তো সে যদি পরেজগার হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহকে ডাকে, তো সন্তানও সেভাবেই করে। আমি যে হাদিসটা আপনাদের সামনে আলোচনা প্রথমেই বলছিলাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটার বাস্তব সাক্ষ্য হচ্ছে এটাই। এজন্য আমাদের অঙ্কুরে ইসলামকে বপন করতে হবে, তাহলে আমরা ডালপালা পাই এবং পাবো। এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ উনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি তুমি কোনো ফল পেতে চাও, তাড়াতাড়ি কোনো গাছের ফসল উৎপাদন করতে চাও, তাহলে ধান, যব, গম এইগুলো চাষ করবে। এটা 3 থেকে 4 মাস বা ম্যাক্সিমাম 5 মাসের মধ্যেই ফসল পেয়ে যাবে। আর যদি মধ্যমেয়াদে কোনো ফল পেতে চাও, তাহলে আম, তারপরে কলা, তারপরে কাঁঠাল, এই কমলা, এইগুলো চাষ করবে। 5 থেকে 7 বছরের মধ্যে তুমি আর ফসল পেয়ে যাবে। আর তুমি যদি দীর্ঘমেয়াদে ফল পেতে চাও, তাহলে তুমি মানুষের চাষ করবে, মানুষকে গড়ে তুলবে, 20 বছর 25 বছর তার পিছনে ব্যয় করবে। এবং এটা তোমার যদি ভালো নেক সন্তান হয়, তাহলে সে তুমি মরে যাওয়ার পরেও কবরে গিয়ে তুমি শান্তি পাবে, দোয়া পাবে, চলতে থাকবে। এই জন্য আমাদের সন্তানদেরকে, বিশেষ করে যুবকদেরকে এইভাবে গড়ে তুলতে হবে, তাদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে এবং তাদেরকে নৈতিক মানে গড়ে তুলতে হবে। দেখেন, নৈতিকতার একটা বিরাট উপকরণ হচ্ছে নৈতিকতার রোজা। এই রোজাতে যদি আমাদের যুবকদেরকে আরও ইসলামের পথে নিয়ে আসতে পারি, এর দ্বারাতে মান উন্নয়ন ঘটবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, যুবকেরা তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, কিন্তু যদি বিয়ে করতে না পারো ফাআলাইকুম বিসিয়াম, তাহলে তোমরা রোজা রাখো। কারণ রোজা হচ্ছে আগাজ্জলিল বাসর। এই রোজার কারণে তোমরা অনেক অবাঞ্ছিত জিনিসের দিকে দেখতে পারবে না, এবং সেখান থেকে তোমার লজ্জা চোখকে তুমি ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর এবং পৃথিবীর সকল আপনার খারাপ কাজগুলো, অপকর্মগুলো দুটো কারণে ঘটে। একটা হচ্ছে আমার পেটের চাহিদা, আরেকটা হচ্ছে আমার জৈবিক চাহিদা। সিয়াম কিন্তু এই দুটোকে কন্ট্রোল করতে বলে, সংযত করতে বলে। এবং এই দুটো বিষয় যে যুবক অথবা যে পুরুষ অথবা যে নর বা যে নারী, যে যুবতী যদি কন্ট্রোল করতে পারে, তখন কিন্তু পৃথিবীতে আর অপরাধ হওয়ার কথা না নর্মালি। হ্যাঁ, এবং রোজাতে এই ট্রেনিংটা দেওয়ার জন্যই আপনি পানি পান করা হালাল, ভাত খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল, মাংস খাওয়া হালাল, কিন্তু সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি এই হালাল জিনিসগুলোকে বর্জন করছেন। তাহলে একজন মানুষ যদি হালাল জিনিসকেও বর্জন করতে পারে, তাহলে কি সে হারামের কাছে যেতে পারে? এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। এই জন্যই রোজাটা এই শিক্ষাটা দিতে এসেছে। এবং দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতার উন্নতির জন্য যে বিখ্যাত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা পরিহার করলো না বা মিথ্যার দ্বারা সংগঠিত হতে পারে এইসব কাজ পরিত্যাগ করলো না, আল্লাহ তাআলার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে এবং না পান করে থাকার প্রতিদান দিতে। মানে এই উপবাস ছাড়া এটা আর কিছুই না। এবং দেখেন, দুনিয়াতে যত অপরাধ ঘটে সব কিন্তু মিথ্যাকে কেন্দ্র করে। কারণ আপনি একজনের সম্পদ গ্রাস করলেন, এটা আপনার ছিল না, আপনি মিথ্যাভাবে জাল বানিয়ে করলেন। আপনি ঘুষ খেলেন, আপনি অমুক করলেন, আপনি তমুক করলেন, আপনি কারসাজি করলেন, সবই কিন্তু মিথ্যার উপরে, প্রতারণা করে, সবই মিথ্যার উপরে ভিত্তি করে।
সুতরাং আমাদেরকে এই রোজাতে যুবকদেরকে যে শিক্ষাটা দেওয়া হয় উন্নয়নের, নিজের মান উন্নয়নের জন্য, তার এটা সবচেয়ে মোক্ষম। এবং এটা একদিনের না, রোজার যে ফায়দা আছে অনেকগুলা, তার মধ্যে এইটা একটা। এবং এই নৈতিকতার কারণে কিন্তু আরেকটা বিষয় আছে, তোমার যুবকদেরকে শারীরিকভাবে বলিষ্ঠ করে তোলে রোজা। নৈতিকভাবে যেরকম করে থাকে সেরকম শারীরিকভাবে এই সুস্থ করে তোলে। এটা কিন্তু এই রোজারই শিক্ষা। এবং এই সময়টাকে আমাদের অবশ্যই যুবকদের মান উন্নয়নের জন্য কাজে লাগাতে হবে। জি, আপনাকে আন্তরিক ধন্যবাদ। চমৎকার আলোচনা শুনছিলাম। আবার সেই সময়ের কারণে বাকিটা আজকে শুনতে পারলাম না, ভবিষ্যতে কোনো এক সময় ইনশাল্লাহ। বাসী টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম যুবকদের নৈতিক মাননে ইসলাম বা রমাদানের ভূমিকা। প্রিয় দর্শক, ইসলাম কি বলে যে ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এমন একটা পথের দালালত করে, পথ নির্দেশনা দান করে যেটা সুদৃঢ় এবং শক্তিশালী। ইসলাম এসেছে মানুষকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারময় জগৎ থেকে মানুষকে আলোর দিকে টানবে। এই আলোয় মানুষ হবে আলোকিত এবং বিলোকিত। আর এই বিলোকিত মানুষরাই তো সমাজকে গড়ে নতুন করে, বিনির্মাণ করে নতুন ইতিহাসের, যে ইতিহাসে প্রজ্জ্বল হয়ে থাকে তারা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আজ এ পর্যন্তই। আমরা আবারও হাজির হব আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে। সে বিষয়ে আপনারা আবার নতুন অতিথি পাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।